সোমালিয়ান জলদস্যুদের উত্থান হয়েছিল এক অসাধারণ ও প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে। পরবর্তীতে জলদস্যুতাই পরিণত হয় সোমালিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তিতে। আফ্রিকার সমগ্র উপকূল থেকে শুরু করে আরব মহাসাগর ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি জুড়ে গড়ে উঠেছিল তাদের দুর্দমনীয় আধিপত্য। পণ্যবাহী জাহাজের আতঙ্ক। সোমালিয়ার কুখ্যাত জলদস্যুরা বিশাল বিশাল জাহাজ ছিনতাই করে সামান্য স্পিডবোট ব্যবহার করে। আজ আমরা জানতে চেষ্টা করব সোমালিয়ান জলদস্যুরা সমুদ্রের মাঝখানে কি করে জাহাজ ছিনতাই করে। এশিয়ার দেশগুলো ইউরোপের সাথে বাণিজ্য করতে চাইলে ভারত ও আরব সাগর দিয়ে সুয়ারেজ খাল অতিক্রম করেই কেবল ভূমধ্য সাগরে পৌঁছানো সম্ভব। আর এই পথে চলা জাহাজগুলোকে সোমালিয়ার উপকূল অতিক্রম করতেই হয়। আর তাই জলদস্যুদের এড়িয়ে বাণিজ্য জাহাজগুলো পরিচালনা করা এক প্রকার অসম্ভব হয়ে ওঠে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের জন্য আরব সাগর ও লোহিত সাগর ব্যবহার করে, তাদের জন্য এই রুটটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিপদ সংকুল জনপথ। 1991 সালের পর থেকে এলাকায় জলদস্যুতা শুরু হলেও 2005 সালে মূলত সোমালিয়ার জলদস্যুরা বৃহৎ আকারে সংঘবদ্ধ হয়ে আক্রমণ শুরু করে। এই সময় থেকেই তারা অত্যাধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার শুরু করে। মোবাইল ফোন, স্যাটেলাইট ফোন, জিপিএস, সোলার সিস্টেম, আধুনিক স্পিডবোট সহ অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম নিয়ে তারা আক্রমণ করে বড় বড় জাহাজে। গভীর সমুদ্রে দস্যুবৃত্তির ক্ষেত্রে তারা একটি মাদারশিপ থেকে অভিযান পরিচালনা করত, আর বড় জাহাজগুলির কাছে পৌঁছাতে তারা ছোট ছোট মোটর চালিত নৌকা ব্যবহার করত। আক্রমণকারী এসব নৌকায় ভারী অস্ত্র ও স্যাটেলাইট ইকুইপমেন্টের পাশাপাশি সবচেয়ে বেশি থাকত নৌকার ইঞ্জিনের জ্বালানি, কারণ কখনো কখনো 2 থেকে 3 দিন পর্যন্ত তাদের টার্গেটের পিছনে ধাওয়া করতে হতো। আক্রমণের সময় হিসেবে দস্যুরা সাধারণত রাত অথবা ভোরের দিকটাই বেছে নিত। আক্রমণকারী স্পিডবোট অতিরিক্ত ছোট হওয়ায় বড় জাহাজগুলোর রাডারে সহজে ধরা পড়ত না। জলদস্যুরা সাধারণত জাহাজের পিছন থেকে আক্রমণ করত। জলদস্যুদের নৌযানগুলো জাহাজের দিকে আসতে দেখলে নাবিকরা গরম পানির স্প্রে করে আক্রমণ ঠেকানোর চেষ্টা করত, কিন্তু তাদের ঠেকানো খুব সহজ নয়। এক মাথায় হুক লাগানো মই অথবা দড়ি দিয়ে তারা খুব দ্রুত জাহাজে উঠে পড়ত। জলদস্যুরা জাহাজে উঠে প্রথমে সকলকে জিম্মি করে ফেলত, আর এই কাজটি তারা এত দ্রুত করত যে জাহাজের স্ক্রুরা কিছু বুঝে ওঠার আগেই তারা সবকিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিত। আর তারপর তারা মুক্তিপণ আদায় করত $US মাধ্যমে। মুক্তিপণের অর্থ আদায় করে তা বস্তায় ভরে হেলিকপ্টারের মাধ্যমে তা ফেলে দিতে বলতো। যদিও মুক্তিপণ আদায়ের জন্য জলদস্যুরা বন্দীদের জীবিত রাখত, তবু তাদের কাছে বন্দী অবস্থায় এ পর্যন্ত অনেক বন্দী মারা গিয়েছে। সোমালিয়ার 21 শতাব্দীর সবচেয়ে কুখ্যাত জলদস্যুদের এ দস্যুবৃত্তি কেনই এবং কিভাবে শুরু হয়েছে তা জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে পরবর্তীতে জানতে চেষ্টা করব সোমালিয়ায় কেন এবং কিভাবে শুরু হয়েছিল দস্যুবৃত্তি।